আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত ছাত্র ভাইরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমাদের দর্সের আলোচনা বিষয় হচ্ছে ইজরাউস সরফ। ইজরাউস সরফ। আমরা সরফের প্রাথমিক যে আলোচনাগুলো ক্লাসে শুনি, প্রথম যে দর্সটা হয় ওই দর্সের আলোচনায় আজকে আমরা এই অধ্যায়ের মধ্যে ইনশাল্লাহ জানতে পারবো। তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইলমুস সরফের সংজ্ঞা। ইলমুস সরফ ওই জ্ঞানকে বলে যার দ্বারা শব্দের গঠন ও শব্দের রূপান্তর জানা যায়। ইলমুস সরফ ওই জ্ঞানকে বলে যার দ্বারা শব্দের গঠন ও শব্দের রূপান্তর জানা যায়। একটা শব্দ কিভাবে গঠন করা হয় এবং কিভাবে পরিবর্তন হয়, রূপান্তর করা যায়, পর্যায়ক্রমে আসে, তাকেই ইলমুস সরফ বলে। ইলমুস সরফের আলোচ্য বিষয় হচ্ছে পরিবর্তনযোগ্য ইসিম ফেল। পরিবর্তনযোগ্য ইসিম এবং ফেল। ইলমুস সরফের উদ্দেশ্য শব্দের গঠন ও রূপান্তরের ভুল ভ্রান্তি থেকে জেহেনকে রক্ষা করা। তো লফজ লফজ দুই প্রকার, মৌজু মুহমাল। মৌজু মুহমাল। মৌজু দুই প্রকার, মুফরাদ এবং মুরাক্কাব। মুফরাদ আবার তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। ইসিম তিন প্রকার, জামেদ, মাজদার, মুশতাক। ফেল তিন প্রকার, মাজি, মুজারে, আমর। হরফ দুই প্রকার, মাআনি, মাবানি। তাহলে ইসিম তিন প্রকার, জামেদ, মাজদার, মুশতাক। ফেল তিন প্রকার, মাজি, মুজারে, আমর। হরফ দুই প্রকার, মাআনি, মাবানি। তো ইনশাল্লাহ আমরা আজকে এই বিষয়টাকে খুবই মনোযোগ দিয়ে শুনব। তো মানুষের উচ্চারিত ধ্বনিকে লফজ বলে। দেখেন এই যে আমরা এখানে লফজ পড়ছিলাম, এই লফজ মানুষের উচ্চারিত ধ্বনিকে লফজ বলে। যেমন আল্লাহ। লফজ দুই প্রকার, মৌজু, মুহমাল। অর্থবোধক শব্দকে মৌজু বলে, যেমন কলম। আগে দর্শে আমরা নাহুতে এটা পড়েছিলাম। অর্থবোধক শব্দকে মৌজু বলে। এটা আবার মুস্তাআমালও বলা হয়। অর্থহীন শব্দকে মুহমাল বলে, যেমন টলম। আপনারা আগের ভিডিওটা দেখলে অবশ্যই এগুলো বুঝতে পারবেন, এগুলো বেশি সময় দিচ্ছি না। মৌজু দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। একক শব্দ হলে মুফরাদ বা কালিমা বলে, যেমন মুহাম্মাদুন। যুক্ত শব্দ হলে মুরাক্কাব বলে, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহি। এই কালিমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। কালিমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। একটু জুম করে দিই। ইসিমের সংজ্ঞা, যে শব্দ কালের সাথে মিলা ব্যতীত নিজের অর্থ প্রকাশ করে তাকে ইসিম বলে, যেমন রজুলুন। কালের সাথে মিলা ছাড়া যে শব্দ আসবে সেটাই ইসিম। অর্থাৎ ইসিম কখনো কালের সাথে মিলে আসে না, কিছু সময় ব্যতিক্রম হইতে পারে। ফেলের সংজ্ঞা, যে শব্দ কাল সহ নিজের অর্থ প্রকাশ করে তাকে ফেল বলে। এই ফেলই সবসময় কালের সাথে মিলে আসে। মাজি, মুস্তাকবেল, হাল, এই তিন কালের সাথে মিলে আসে। যেমন নাসারা, সে একজন পুরুষ করলো, এটা মাজি বুঝাইছে, অতীতকাল বুঝাইছে। হরফের সংজ্ঞা, যা অন্য কালিমার সাথে মিলা ব্যতীত নিজের অর্থ প্রকাশে অক্ষম হয় তাকে হরফ বলে, যেমন মেইন। আমরা জানি মিন মানে থেকে হয়, কিন্তু এটা পরিপূর্ণ শব্দর অর্থ হয় নাই। এটা কোনো না কোনো কালিমার সাথে অবশ্যই মিলে আসবে, তখনই এটা পরিপূর্ণ অর্থ বুঝে আসবে আমাদের। এরপরে কি আছে দেখেন, আমরা যে হরফটা মাত্র পড়লাম, যে হরফ যা অন্য কালিমার সাথে মিলা ব্যতীত নিজের অর্থ প্রকাশ করতে অক্ষম হয়। হরফ দুই প্রকার, মাআনি ও মাবানি। হরফ দুই প্রকার, মাআনি, মাবানি। হরফে মাআনির সংজ্ঞা, অর্থ প্রদানকারী হরফগুলোকে হরফে মাআনি বলে, যেমন আলা। আলা মানে উপরে। কিছু কিছু সময় অর্থ ভিন্ন হইতে পারে, আরো অর্থ আছে, ইনশাল্লাহ আমরা সামনে জানবো। হরফে মাবানির সংজ্ঞা, গঠনমূলক হরফগুলোকে হরফে মাবানি বলে, যেমন আলিফ, বা, তা, সা, জিম, অর্থাৎ 29টা হরফ। হরফে মাবানি এর সংজ্ঞা, গঠনমূলক হরফগুলোকে হরফে মাবানি বলে, যেমন আলিফ, বা, তা, সা, জিম, 29টা যে হরফ আছে এগুলাকে হরফে মাবানি বলে। হরফে মাবানি তিন প্রকার, এই যে হরফে মাবানি পড়লাম এটা আবার তিন প্রকার, সহি, মাহমুজ, মুতাল। হরফে সহি ওয়াও, আলিফ, ইয়া ও হামজা ব্যতীত বাকি সকল হরফকে হরফে সহি বলে, যেমন বা, তা, সা, এগুলো যা আছে
সবগুলো। তো এইগুলা মুখস্থ করতে হবে, এগুলা আসলে বুঝার কিছু নাই, তারপরেও যদি বুঝেন তাহলে অনেক ভালো। হরফে মাহমুজ, হামজাকে হরফে মাহমুজ বলে, অর্থাৎ এই যে হামজাটা আছে এটাকে হরফে মাহমুজ বলে। এরপরে হরফে ইল্লত তিনটি, ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়াকে হরফে ইল্লত বলে। ইসিমের প্রকারভেদ আমরাও এখানে পড়ছি, ইসিম তিন প্রকার, জামেদ মাজদার মুশতাক। ইসিম প্রধানত তিন প্রকার, জামেদ মাজদার মুশতাক, মাজদার মুশতাক ও জামেদ। মাজদারের সংজ্ঞা, যে ইসিম কোনো কাজ হওয়া বা করা বোঝায় তাকে মাজদার বলে, যেমন আদ-দরবু মানে মারা। অর্থাৎ আমরা মাজদার যদি এক কথায় চিনতে চাই তাহলে সফওয়াতুল মাসাদির যতগুলা যতগুলা মাজদার আছে সবগুলোই এর অন্তর্ভুক্ত। মুশতাক এর সংজ্ঞা, ফেল থেকে যে ইসিম নির্গত হয় তাকে মুশতাক বলে, যেমন দরিবুন, এই যে জরবুন এটা বের হয়েছে মুজারে থেকে, যেমন ইয়াদরিবু এখান থেকেই বের হয়েছে, অর্থাৎ ফেল থেকে দরিবুন ইসমে ফাইল, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে আলা, ইসমে জরফ এইগুলাকে মুশতাক বলে। এখানে আরেকটা জিনিস উল্লেখ আছে, জ্ঞাতব্য, মাজদার ও মুশতাক তাদের নিজস্ব ফেল এর মতো সুলাসি, রুবাই, মুজারদ, মাজিদ ফি ইত্যাদি হয়ে থাকে। এই হিসাবে মাজদার ও মুশতাক উভয়টি অনেক প্রকার পাওয়া যায়। 3 নম্বর জামেদ, যা নিজেও কোনো শব্দ থেকে বের হয়নি এবং এর থেকেও কোনো শব্দ বের হয় নাই, যেমন জাইদুন। জামেদটা আবার বুঝি, জামেদটা হলো এমন একটি শব্দ যা যে কারো থেকে বের হয়ে আসে নাই এবং তার থেকেও কোনো শব্দ বের হবে না, এটাই জামেদ। এরপরে আমরা নিচেই যাই। ইসমে জামেদ মূল বর্ণের সংখ্যার দিক থেকে 6 প্রকার। সুলাসি মুজাররদ, এই মুজাররদ মানে অতিরিক্ত না হওয়া। সুলাসি মুজাররদ, যাতে মূল হরফ 3টি হবে, অতিরিক্ত কোনো হরফ থাকে না, যেমন রজুলুন 3টাই। মুজাররদ মানে অতিরিক্ত না হওয়া। সুলাসি মাজিদ ফি, মাজিদ ফি মানে অতিরিক্ত হওয়া। সুলাসি 3 হরফ থেকে অতিরিক্ত হরফ হওয়া, 3 অক্ষর হবে সাথে অতিরিক্ত হরফ থাকবে, যেমন হাইমারুন, হা মিম র হচ্ছে মূল অক্ষর 3টা, আর এই যে আলিফটা দেখতেছেন এইটা হচ্ছে অতিরিক্ত মাজিদ ফি। রুবাই মুজাররদ, যার মূল অক্ষর 4টা হবে, অতিরিক্ত কোনো হরফ হবে না, জাফারুন। রুবাই মাজিদ ফি, যাতে মূল অক্ষর 4টি এবং অতিরিক্ত কোনো হরফ থাকে না, যেমন বিরতসুন। হুমাসি মুজাররদ, যাতে মূল অক্ষর 5টি এবং অতিরিক্ত কোনো হরফ থাকে না, যেমন সাফার জালুন। হুমাসি মাজিদ ফি, যাতে মূল অক্ষর 5টি এবং অতিরিক্ত কোনো হরফ থাকে, যেমন কবাআসার। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এটাই ছিল, ইলমুস সরফের প্রাথমিক যে আলোচনাগুলা। আপনারা যদি আমার কাছে পিডিএফটা চান আমি আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব। তো যাদের লাগবে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন, ইনশাল্লাহ আমি দিয়ে দিব। আর যারা আমার চ্যানেলে, আমার পেজের নিয়মিত দর্শক আছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অন্যের সুবিধার্থে। দিন প্রচারের জন্য আমরা আপনাদের খেদমতে সদা সর্বদা প্রস্তুত, এবং এইগুলা খুবই জরুরি, মুখস্থ করে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুক, আমিন।